আজকে আমরা পরাবৃত্তের কেন্দ্র, মূলবিন্দু এবং তির্যক অক্ষ ওয়াই অক্ষ হলে তার সমীকরণটা নির্ণয় করব। ঠিক আছে? তির্যক অক্ষ যদি ওয়াই অক্ষ বরাবর হয় আর কেন্দ্র মূলবিন্দু হয় তাহলে তার ছবিটা এরকম হবে। ঠিক আছে? তার পিকচারটা এরকম হবে। আর এর সমীকরণটা হয়ে যাবে কত হবে? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, না সরি, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে? এ ড্যাশের দৈর্ঘ্য 2a, যেহেতু তির্যক অক্ষটা ওয়াই অক্ষ বরাবর আছে সেই জন্য ওয়াই এর নিচে এ হবে মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে? আগে দেখবো ওয়াই এর নিচে কে আছে, এ না বি। ওয়াই এর নিচে যদি এ থাকে আর এর চিহ্নটা কিন্তু প্লাস আছে কিন্তু। ঠিক আছে? যেটা মাইনাস আছে আমরা পরে লিখব। তাহলে ওয়াই এর আগে প্লাস চিহ্ন আছে, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা যেহেতু ওয়াই ওই নিচে আছে তাহলে ওয়াই, তার মানে হচ্ছে তির্যক অক্ষটা ওয়াই অক্ষ বরাবর আর অনুবন্ধী অক্ষটা এক্স অক্ষ বরাবর। এটাকে তুলনা করব কার সঙ্গে? ঠিক আছে, এটাকে তুলনা করব ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার। এই উপবৃত্তের সঙ্গে তুলনা করব। ঠিক আছে? এই উপবৃত্তের সমীকরণগুলো যা আছে, এর স্থানাঙ্কগুলো, মানে এর স্থানাঙ্ক যা যা হয় এর স্থানাঙ্ক একই হবে। ঠিক আছে? মানে এর যে সূত্রগুলো আমরা পেয়েছি আর এর সূত্রগুলো কিন্তু একই হবে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে তির্যক অক্ষ হলো কত? তির্যক অক্ষ ওয়াই অক্ষ, অনুবন্ধী অক্ষ এক্স অক্ষ। ঠিক আছে? দুজনের সেম, শুধু পরাবৃত্তের ক্ষেত্রে তির্যক আর অনুবন্ধী হয়, আর উপবৃত্তের ক্ষেত্রে কি হয়, মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস হয়। এটা জিনিস মনে রাখতে হবে। উভয় সূত্রগুলো একই। তির্যক অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0, অনুবন্ধী অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে? উভয়ের ক্ষেত্রে একই সূত্র, এই পরাবৃত্ত আর এই উপবৃত্তের একই সূত্র দেখবে। তির্যক অক্ষের দৈর্ঘ্য 2 একক, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b একক। কেন্দ্র উভয়ের একই, 0 0। শীর্ষবিন্দু উভয়ের একই, 0 প্লাস মাইনাস এ। উৎকেন্দ্রতা উৎকেন্দ্রতা শুধু পার্থক্য আছে। ঠিক আছে? উপবৃত্ত আর পরাবৃত্তের মধ্যে উৎকেন্দ্রতার পার্থক্যটা শুধু আছে। উৎকেন্দ্র হয় 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, পরাবৃত্তের ক্ষেত্রে রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর উপবৃত্তের ক্ষেত্রে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটাই শুধু পার্থক্য, আর বাদ বাকি সব সেম।
নাভি দুটোর স্থানাঙ্ক এক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে একই, এই পরাবৃত্ত আর উপবৃত্ত 0 প্লাস মাইনাস এ ই, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর বলে তির্যক অক্ষটা। নাভি দ্বয়ের মধ্যে দূরত্ব 2 এ ই একক, নাভিলম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই এ একক, উভয়ের একই। নাভিলম্বের প্রান্তবিন্দু চারটির স্থানাঙ্ক বি স্কোয়ার বাই এ কমা এ ই আর বি স্কোয়ার বাই এ কমা মাইনাস এ ই একটা প্রান্তবিন্দু, একটা নাভিলম্বের, এবং একটা নাভিলম্বের প্রান্তবিন্দু হচ্ছে মাইনাস বি স্কোয়ার বাই এ ই মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস এ ই, একই সূত্র উপবৃত্ত আর পরাবৃত্তের, ঠিক আছে। নাভি লম্বদ্বয়ের সমীকরণ y ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই নিয়ামক দ্বয়ের সমীকরণ একই, y ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, ঠিক আছে। মানে এই উপবৃত্ত আর এই পরাবৃত্ত দুটো সূত্রগুলো একই, ঠিক আছে। নিয়ামক দুটির মধ্যে দূরত্ব 2a বাই ই একক, একই সূত্র উপবৃত্ত আর পরাবৃত্তের, ঠিক আছে। এই উপবৃত্ত, তাহলে আমাদের জিনিস কি মনে রাখতে হবে, এই পরাবৃত্তটাকে এই উপবৃত্তের সঙ্গে তুলনা করে আমরা সূত্রগুলো পাবো, ঠিক আছে। উভয়ের ক্ষেত্রে একই সূত্র। এরপর আসছি তির্যক অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল এবং কেন্দ্র আলফা বিটা হলে তার সমীকরণটা কেমন হবে, ঠিক আছে। এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ এক্স এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ। তাহলে এক্ষেত্রে কেন্দ্রটা মূল বিন্দু নয়, কিন্তু যে কোনো একটা বিন্দু আলফা বিটা বিন্দু, তাহলে এক্ষেত্রে সমীকরণটা হবে এরকম, এক্ষেত্রে ছবিটা হবে এরকম দেখতে, ঠিক আছে। এটা এর কেন্দ্র সি, যার স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। এই একটা শীর্ষবিন্দু এ ড্যাশ, এদিকে একটা এ, দুটো নিয়ামক, এদিকে একটা জেড ড্যাশ, এই যে এদিকে একটা জেড, এটা জেড ড্যাশ, এই বিন্দুটা হচ্ছে জেড ড্যাশ, এটা হচ্ছে জেড, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এই উপবৃত্তটার সমীকরণ হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে।
এটা ঠিক কার অনুকরণে? এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার। এই উপবৃত্তের মতোই হবে। ঠিক আছে, এই উপবৃত্তের পরাক্ষটা ছিল এক্স অক্ষ আর কেন্দ্র ছিল আলফা বিটা, তাহলে তার সমীকরণ এটা এসেছিল। একই রকমভাবে পরাবৃত্তের পরাক্ষ মানে এক্ষেত্রে তির্যক অক্ষ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তির্যক অক্ষটা যদি এক্স অক্ষ হয়, কেন্দ্র আলফা বিটা হলে তার সমীকরণ হচ্ছে এইটা। তাহলে এই উপবৃত্তের যা সূত্র, এই পরাবৃত্তের একই সূত্রগুলো হবে। ঠিক আছে, এর সূত্রগুলো মনে রাখলে এর সূত্র মনে থাকবে। দেখো, 1 নাম্বার, তির্যক অক্ষ এক্স অক্ষের সমান্তরাল আর অনুবন্ধী অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। তির্যক অক্ষের সমীকরণ এটার মতোই হবে। ঠিক আছে, এই উপবৃত্তের মতোই হবে। তির্যক অক্ষের সমীকরণ কত? ওয়াই ইকুয়াল টু বিটা ছিল ওর, আর এরও একই হবে। অনুবন্ধী অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু আলফা। ঠিক আছে, মানে এই পরাবৃত্তের ক্ষেত্রে তির্যক অনুবন্ধী আর উপবৃত্তের ক্ষেত্রে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস। তির্যক অক্ষের দৈর্ঘ্য 2a একক, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b একক। কেন্দ্র উভয়ের ক্ষেত্রে একই, কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা। শীর্ষ উভয়ের ক্ষেত্রে একই, আলফা প্লাস মাইনাস এ কমা বিটা। উৎকেন্দ্রতা, এখানে শুধু পার্থক্য ই ইকুয়াল টু √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। নাভি দুটির স্থানাঙ্ক একই উভয়ের, আলফা প্লাস মাইনাস এ ই কমা বিটা। নাভি দ্বয়ের মধ্যে দূরত্ব 2a একক, উভয়ের ক্ষেত্রে একই। নাভিলম্বের দৈর্ঘ্য উভয়ের ক্ষেত্রে একই, 2b স্কোয়ার বাই এ একক। নাভিলম্বের প্রান্তবিন্দু চারটি স্থানাঙ্ক একই সূত্র দ্বারা পাবো। ঠিক আছে, আলফা প্লাস এ ই কমা বিটা প্লাস বি স্কোয়ার বাই এ।
আলফা প্লাস এই বিটা মাইনাস বি স্কোয়ার বাই এ, একটা নাভিলম্বের প্রান্তবিন্দু এবং অপর নাভিলম্বের প্রান্তবিন্দু আলফা মাইনাস এ ই বিটা প্লাস বি স্কোয়ার বাই এ, আলফা মাইনাস এ ই বিটা মাইনাস বি স্কোয়ার বাই এ। ঠিক আছে, নাভি লম্ব দুটির সমীকরণ এক্স ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এ ই, উভয়ের ক্ষেত্রে একই। নিয়ামক দুটির সমীকরণ এক্স ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এ বাই নিয়ামক দুটির মধ্যে দূরত্ব 2a/e একক। ঠিক আছে, উভয়ের ক্ষেত্রে একই। তাহলে তোমাদের এক্সট্রা কিছু মনে রাখতে হচ্ছে না, এই উপবৃত্তের সূত্রগুলো মনে থাকলেই এই পরাবৃত্তের সূত্রগুলো মনে থাকবে। ঠিক আছে, এইটার অনুকরণে এইটার সূত্র বা এইটার অনুকরণে এইটার সূত্র একই। ঠিক আছে, এবার দেখো তির্যক অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয় আর কেন্দ্র যদি আলফা বিটা বিন্দুতে হয়, তাহলে তার সমীকরণ কেমন হবে, তাহলে তার সমীকরণ কত হবে আর তার চিত্রটাই কেমন হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা মূল বিন্দু। তাহলে এক্ষেত্রে ছবিটা দেখতে এরকম হবে। ঠিক আছে, পরাবৃত্তটা এরকম হবে, দুটো নাভি এস এস ড্যাশ, দুটো শীর্ষবিন্দু এ এ ড্যাশ, দুটো নিয়ামক, এই বিন্দুটা জেড, এই বিন্দুটা জেড ড্যাশ, আর কেন্দ্র সি এর স্থানাঙ্ক আলফা বিটা। চিত্রটা এরকম দেখতে। ঠিক আছে, তাহলে এরকম ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ হয়ে যাবে ওয়াই মাইনাস বিটা এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে দেখো এর তির্যক অক্ষটা ওয়াই অক্ষ বরাবর আছে বলে ওয়াই মাইনাস বিটা এর তলায়, মানে ওয়াই এর তলায় ক্ষেত্রে এ স্কোয়ার আছে, আর এক্সের তলায় বি স্কোয়ার আছে। এটা এই উপবৃত্তের অনুকরণে কেমন, যে উপবৃত্তের মেজর অ্যাক্সিসটা ওয়াই অক্ষের সমান্তরাল হয় তার সমীকরণ কেমন হয়, ওয়াই মাইনাস বিটা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার হয়। ঠিক আছে, এই উপবৃত্তের অনুকরণে, ঠিক আছে, এই উপবৃত্তের এই এই উপবৃত্তের অনুরূপ হচ্ছে এই পরাবৃত্ত। তাহলে এর সূত্রগুলো যা হবে এর সূত্রগুলো একই হবে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার, তির্যক অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল হলো অনুবন্ধী অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এর মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস, এর তির্যক অক্ষ অনুবন্ধী অক্ষ। ঠিক আছে, এইটার তির্যক অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু আলফা
অনুবন্ধী অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু বিটা। ঠিক আছে, দুটোরই একই সূত্র। ত্রিজোক অক্ষের দৈর্ঘ্য 2a একক, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b একক, কেন্দ্র আলফা বিটা উভয় একই, শীর্ষবিন্দু আলফা বিটা প্লাস মাইনাস এ। ঠিক আছে, এই উপবৃত্ত আর এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক একই, সব একই হবে, শুধু এক জায়গায় পার্থক্য উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতা ই হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা কিন্তু সবারই একই, পরাবৃত্তগুলোর উৎকেন্দ্রতা একই আর উপবৃত্তগুলোর উৎকেন্দ্রতাও একই। ঠিক আছে, উপবৃত্তের উৎকেন্দ্রতা হয় 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তার রুট, আর পরাবৃত্তের উৎকেন্দ্রতা রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। নাভি দুটির স্থানাঙ্ক কত হবে? আলফা কমা বিটা প্লাস মাইনাস এই উভয় রাখি। নাভি দুটির মধ্যে দূরত্ব 2a একক। ঠিক আছে, নাভিলম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই এ একক। নাভিলম্বের প্রান্তবিন্দু চারটির স্থানাঙ্ক একটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক আলফা প্লাস বি স্কোয়ার বাই এ কমা বিটা প্লাস এই আলফা মাইনাস বি স্কোয়ার বাই এ বিটা প্লাস এই, এবং আর একটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক আর একটা নাভিলম্বের আলফা প্লাস বি স্কোয়ার বাই এ বিটা মাইনাস এই আলফা মাইনাস বি স্কোয়ার বাই এ বিটা মাইনাস এই। ঠিক আছে, উভয়ের একই। নাভিলম্ব দুটির সমীকরণ y ইকুয়াল টু বিটা প্লাস মাইনাস এই। ঠিক আছে, পরাবৃত্ত, এই পরাবৃত্ত এবং এর অনুরূপ উপবৃত্তের একই সমীকরণ। নিয়ামক দুটির সমীকরণ উপবৃত্ত আর তার অনুরূপ পরাবৃত্তের একই, y ইকুয়াল টু বিটা প্লাস মাইনাস এ বাই ই। আর নিয়ামক দুটির সমীকরণ নিয়ামক দুটির সমীকরণ তো হলো নিয়ামক দুটির দূরত্ব। এবার
2a/e একক। তাহলে সব সূত্রগুলো সেম হলো, ঠিক আছে। এই পরাবৃত্ত এবং তার অনুরূপ এই যে উপবৃত্তর সূত্রগুলো কিন্তু একই, মানে একটা সূত্র মনে থাকলে অপরটার সূত্রগুলো মনে থাকবে, ঠিক আছে। তাহলে এই 4 ধরনের পরাবৃত্তের সমীকরণ মনে রাখতে হবে, ঠিক যেমন 4 ধরনের উপবৃত্তের সমীকরণ মনে রেখেছিলাম এবং তার সূত্রগুলো মনে রেখেছিলাম।